মেষপালক মেয়েটি হঠাৎ করে কাঠের ঘর থেকে এক পুরুষের চিৎকার শুনতে পেল। সে তখন ভয়ে থরফর করে কাঁপতে শুরু করলো, ভাবলো বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। কিন্তু কাঠের দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। সে আর একটু দেরি না করে স্কার্ট টেনে দ্রুত ঘরের ভিতর ঢুকে পড়ল। সেখানে গিয়ে সে দেখলো জ্বালানি ঘরের কড়িকার থেকে একজন সুঠামদের বলিষ্ঠ পুরুষ ঝুলে আছে। তাকে দেখা মাত্র মেয়েটির মনে হলো সে প্রেমে পড়ে গেছে। এরপর সে দ্রুত এগিয়ে গিয়ে লোকটির বাঁধন খুলতে শুরু করলো। লোকটির সুগঠিত শরীর দেখে মেয়েটি এতটাই বিচলিত হয়ে পড়েছিল যে কাঁপতে কাঁপতে কোনো মতে কড়িকাঠে দড়ি দিয়ে কাটলো। জ্যাক নামের এই লোকটি টানা 3 দিন 3 রাত ধরে সেখানে ঝুলেছিল। যতই শক্তপোক্ত মানুষ হোক না কেন এত দখল সহ্য করা কঠিন। তার এমন অবস্থা দেখে মেয়েটির খুব মায়া হলো। এরপর সে অত্যন্ত বেকুলে তাকে টেনে ঘরের উপর শুয়ে দিল। এরপর তোয়ালে দিয়ে তার শরীরে ময়লা মুছে পরিষ্কার করে দিতে জ্যাকজন আরো উজ্জ্বল সুদর্শন হয়ে উঠলো। মেয়েটি তার এমন সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারছিল না। মনে মনে সে তাকে তার রাজকুমার হিসেবে বরণ করে নিল। এর কয়েক মিনিট পর জ্যাকের জ্ঞান ফিরল। মেয়েটি তাকে সুস্থ করতে 1 ঘটি দেশি মদ পান করিয়ে দিল। মদ খাওয়ার পর জ্যাকের সারা শরীরের জন্য উষ্ণতা ছড়িয়ে পড়লো এবং সেও মেয়েটির সৌন্দর্য দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটি মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে তার পরিশ্রম সার্থক হয়েছে এবং লোকটি তাকে পছন্দ করতে শুরু করেছে। সে তাকে দোতলায় বিশ্রামিতে নিয়ে যেতে চাইলে জ্যাক তখন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যেতে চাইলো। তা দেখে মেয়েটি অস্থির হয়ে তার হাত চেপে ধরলো। ঠিক সেই মুহূর্তে এক ডাকাত সেখানে ঢুকে বলল এবং জ্যাককে হুমকি দিয়ে বলল মেয়েটিকে তাদের হাতে তুলে দিতে, নইলে তার কপালে দুঃখ আছে। তখন মেয়েটি জ্যাককে বাঁচাতে ডাকাতের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু ডাকাত তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ছুরি দিয়ে জ্যাকের দিকে তেড়ে এলো। চটপটে জ্যাক নিমেষে ডাকাতকে পরাস্ত করে তাকে মেরে ফেললো। এরপর সে মেয়েটিকে নিয়ে পাহাড়ে পালিয়ে গেল এবং এক নির্জন কুড়ে ঘরে সংসার শুরু করলো। অবস্থা খুব সাধারণ হলো। মেষপালক মেয়েটি ভীষণ সুখী ছিল। সে অত্যন্ত যত্ন করে নিজের পশমি কোটটি বিছিয়ে ঘরের উপর বিছানা তৈরি করলো। কিন্তু তাদের এই সুখের সময় বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ একবার সৈন্য সেখানে হাজির হলো। আসলে রানী তখন সারা দেশে শক্তিশালী ভূত খুঁজছিলেন। সুঠামদের অধিকারী জ্যাক রানীর নজরে পড়ে গেল এবং তাকে বন্দী করে পেশাদে নিয়ে যাওয়া হলো। সেখানে তাকে ভালো করে স্নান করিয়ে দামি খাবার পরিবেশন করা হলো। পেট ভরে খাওয়ানোর পর তাকে 50 বছর বয়সী রানীর সামনে হাজির করা হলো। এরপর রানী তাকে আশ্বস্ত করে বললেন যে সে যদি পেশাতে থেকে যায় তবে তাকে আর কখনো যাযাবারের মতো কষ্ট করতে হবে না, বরং সে রাজকীয় হালে থাকতে পারবে। জ্যাক প্রথমে এই সুযোগের কদর না বুঝে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রানী এমন একজন যোগ্য পুরুষকে হাতছাড়া করতে চাইলেন না। তিনি জ্যাকের কাঁধে হাত রাখলেন। রানীর বয়স 50 হলো, তার ত্বক ছিল 20 বছরের তরুণীর মতো। পরিস্থিতির চাপে পড়ে জ্যাক শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তবে মাত্র 6 মাস যেতে না যেতে সে অনুশোচনা করতে শুরু করলো। এক খুটখুটে অন্ধকার রাতে সে পেশা থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু পালানোর সময় অসাবধানবশত পরে গিয়ে সে প্রায় মরতে বসেছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির। এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।